রিয়ামণি কতটা বোকা, সে 18 নম্বর সেক্টরে আমাকে ধরতে না যায় অভি কি করলো কি, তাকে নিয়ে কক্সবাজার চলে গেল। রিয়ামণি হিরো আলম বাংলাতে স্টারের বউ, তুমি রাস্তার একটা ছেলে, তুমি একটা ইউটিউবার, তুমি কিভাবে তুমি তো আমার বয়স সাথে চলাফেরা করো। রিয়া আজকের পর থেকে কথা দিছে যতদিন বাঁচে থাকবে অভির সাথে কোনোদিন সে যোগাযোগ করিবে না। আমার সংসার আপনাকে আগেও বলতে এখনো বলতে, আমার সংসার প্রথমে ভ্যাঙ্গি থেকে ম্যাক ছবি। আমার বাবা যখন সংসারে তখন অশান্তি হয়, ম্যাক ছবি কী করে, রিয়ামণি তার সাথে ভিডিও বানাবে যায়, ভিডিও বানাবে গেলে ম্যাক ছবিকে আমি মানা করে দিয়েছিলাম তোমার সাথে ভিডিও বানায় না। একটা মেয়ে ছেলে যতক্ষণ পর্যন্ত টাই না দেবে সেটার মধ্যে কিন্তু সে ভিডিও বানাতে পারবি না। গেল আমি যেদিন বগুড়া গেলাম 5 তারিখে হলে তো ভিডিও বানায় বাড়ি ঠিক করার জন্যে, ম্যাক ছবি সেদিনকে করলো কি 18 নম্বর সেক্টরকে ইতিকে নিয়ে সে হোটেলে আসে। রিয়ামণি কতটা বোকা, সে 18 নম্বর সেক্টরে আমাকে ধরতে না যায় অভি কি করলো কি, তাকে নিয়ে কক্সবাজার চলে গেল। আচ্ছা গেল, সেখানে যাওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করতে তোমরা কই আসা না আসা, ভালো কথা, তারা স্বীকার করলো না। আচ্ছা গেল, তারা সেখান থেকে কক্সবাজার থেকে আসে চলে গেল কোথায়, বরিশাল। আচ্ছা যাক, এ সম্বন্ধ আমার কথা মানুষ বলতেই ভুল হয়। আমি অভিকে তোমাকে বিশেষ করে অনুরোধ করে দেবো, বলবো তোমার সংসার তুমি নিজে ভাঙিছো ভাই। তুমি তুতুল ইতি তোমার রিয়ার সাথে সম্পর্ক না করতা, তুমি ইতির সাথে যখন সম্পর্ক করতা রিয়ার সাথে, আমি 25 দিন পরে তোমার বইয়ের সাথে সম্পর্ক করছি, গান 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 বাজনা করছি, কিন্তু তুমি কিন্তু শুরুতে লাগার আগে একদম গান করতেই আসো, থামিয়ে দাওনি। আজকে গেল আমি চুপ হয়ে গেলাম, চুপ হয়ে দেওয়ার পরে তুমি আবার করলা কি, রিয়া নয় তোমাকে রাগ করে করলো, হ্যাঁ তোমার সাথে হলে দে চলো ইতি ক্লিয়ার, সে চলে গেছে তো আমরা চলে যাই। তুমি কেন, তুমি ভাই অভি ইতি রিয়ার মাথাটা ঢোলাই করে কেন নিয়ে গেলা, এই সম্মানটা কেন নষ্ট করলা? তুমি কে আমি কে? রিয়ামণি হিরো আলম বাংলাতে স্টারের বউ, তুমি রাস্তার একটা ছেলে, তুমি একটা ইউটিউবার, তুমি কিভাবে তুমি তো আমার বয়স সাথে চলাফেরা করো? তুমি একটা চিন্তা ভাবনা করছো, হিরো আলম একজন ওয়েব ছিল, একজনের বউকে তুমি কিভাবে তুমি তার সাথে চলাফেরা করো? তোমার একটা জ্ঞান বুদ্ধি হলো না? তো যাই হোক, রিয়ামণি এখন অভি যে কাজগুলো করতেছে সম্পূর্ণ বেআইনি অন্যায় করেছে। এখন মিডিয়ার সামনে থেকে আমি আর এদের সম্বন্ধে কোনো কথা বলতে চাই না, কারো বদনামও করতে চাই না। আমি মিডিয়ার থেকে এখন আগের মতো আসবো না, মিডিয়ার কাজ কাম করবোই দেবো। আমি বগুড়া চলে যাবো, বগুড়া যাবো আসবো, বগুড়া যাবো আসবো, আমরা সবাই বগুড়া চলে যাবো। রিয়াও আজকে কথা দিয়েছে, আজকের পর থেকে রিয়া আজকের পর থেকে কথা দিয়েছে যতদিন বাঁচে থাকবে অভির সাথে কোনোদিন সে যোগাযোগ করিবে না। রিয়া এখন বলতেছে সংসার করতে চায়, সে বগুড়া যেতে চায়, ঠিক আছে। এখন রিয়া এবং অভি এদের সাথে যে ভুল বোলাবুলি ছিল, যে সম্পূর্ণ এই নাটের গুরু ছিল অভিদুল ইচ্ছে করলো যে আমি রিয়াকে তার কাছে আমি প্রামাণ্য দেব না, তাহলে কিন্তু সে যেতে পারে না, দিবে না। তাহলে এই কারণে কিন্তু এই সব কিছুর জন্য অভি দায়ী। রিয়া বলেছে আজকের পর থেকে সে অভির সাথে কোনো যোগাযোগ করিবে না, অভির সাথে কোনো যোগাযোগ করিবে না, সে বগুড়া যেতে চায়, সংসার করতে চায়। এবং এই সম্পূর্ণ যতদা এই সম্পূর্ণ রিয়ার মাথা সম্পূর্ণ অভি মাথা ধুলাই করছে। অভি রিয়াকে বিভিন্ন রকম ভুল বুঝাইছে, করছে আমি বুঝতে পারিনি, অভি আমাকে বিভিন্ন রকম ভুল বুঝে আমাকে এই ক্ষতিটা করছে। তোমার রিয়া যখন বলছে অভিকে বিয়ে করবো, রবি যখন করছে বিয়ে করবো, তখন ফ্যামিলিতে তারা বলছে, সবাই লোকজন বলে ওর করে গালি দিছে, তোমার থেকে 3 বছরের সে ছোট, তুমি কি তোমাকে ভাই ছোট ভাই হিসেবে দেন, ছোট ভাই তুমি কি হিসেবে বিয়ে করবা? এলে একটা মানুষের কি অনেক টাইমে কি রাগের মাঠে অনেক কিছু বলে ফেলে। এইরকম যখন মানুষ সিসি করতেছে এদের বিষয়গুলো নিয়ে, এরকে চলাফেরা সিসি করার কারণে রিয়া এই অভির পিছ থেকে সরে যাচ্ছে, যে না আমার এটা করা ভুল হচ্ছে, এটা আমার করা ঠিক হবে না, আমি তার সাথে বিয়ে করলে আমি ভুল হবে, মানুষ আমাকে খারাপ বলতেছে, সেই হিসেবে রিয়া অভির পিছ থেকে চলে এসেছে। হিরো আলম কিন্তু শুরু থেকে আমার সাথে অন্যায় করেছে, সে অনেক অনেক কথা না বুঝে বলে ফেলে, যেটাতে তার নিজের সম্মানও নষ্ট হয়, আমার সম্মানও নষ্ট হয়। হাজবেন্ড বৃন্দাবন চলে যায়, স্ত্রী কিন্তু বান্দরবন চলে যায়, সেই ক্ষেত্রে ঝগড়া চলাকালে কি অনুমতি নেয়? আসসালামু আলাইকুম, আমি রিয়ামণি বলছি। আমি বর্তমানে আমার নিজ জেলায় আছি, তালতলিতে। আপনারা বিগত দিনে দেখতেই পাচ্ছেন যে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটছে আমাদের সাথে, আমাদের কারোই কাম্য না, এগুলো আমরা আশা করি না।
মানুষ হাসি ঠাট্টা করছে যে এগুলো কি হচ্ছে কি হচ্ছে, বাট আমরাও কিন্তু বলছি যে আসলে কি হচ্ছে আমাদের সাথে। রিসেন্টলি দেখেছেন যে আমি হিরো আলমকে ডিভোর্স করেছি, কিন্তু সে সেটা মানতে নারাজ, সে মানছে না। শুক্রবার রাতে আলম আমার আমার নিজ এলাকায় আসে, তালতলিতে। আসার পর এখান থেকে আমার কাকা, আমার বাবা, আমার ফ্যামিলির সবাই বলে যে তুমি আসো, আমরা বিষয়টা দেখি কি করা যায়। আসলে ডিভোর্স করে যে আমি ম্যাক্সের সাথে গিয়েছি, এটা বিষয়টা একটু অন্য রকমের, মানে বলতে শোনা যাচ্ছে, কিন্তু বিষয়টা এরকম না। ম্যাক্সের সাথে তো বিগত দিনেও আমি জুটি বেঁধে কাজ করেছি। তো যাওয়ার বিষয়টা হয় কি, আমি ম্যাক্সের সাথে গিয়ে বিয়ে করে ফেলছি, এটা একটা বিষয়। কিন্তু ডিভোর্স করার পর হাতে কিন্তু 3 মাস সময় থাকে। 3 মাসের মধ্যে যদি আমি চাই বা হিরো আলম চাই, দুজনের ইচ্ছায় আবার একত্রিত হওয়া যায়, এটা আইনত এবং ইসলামিক ভাবে দুজনেরই সম্মতি থাকতে হবে। কিন্তু আমি আর চাচ্ছিলাম না, কিন্তু হিরো আলম মানতে নারাজ, আমার ফ্যামিলিও এটা নিয়ে ভাবছে। সবাই মিলে যেটা সিদ্ধান্ত দিবে আমি সেটা আর কি মেনে নেব। ডিভোর্স যেহেতু মেয়েদের দেওয়ার আইনগত অধিকার আছে, সেক্ষেত্রে আমি ডিভোর্স দেওয়ার অধিকার রাখি, বা তারও অধিকার আছে যে না মানলে সে না মানতে পারে, কিন্তু 3 মাস পর এটা কার্যকরী হয়। এখন 3 মাসের মধ্যে তো অনেক কিছুই হয়ে যায়, তাই না? হিরো আলম কিন্তু শুরু থেকে আমার সাথে অন্যায় করেছে, সে নিজের দোষটা কখনোই দেখেনি। সে মিডিয়াতেও তার স্ত্রীকে ছোট করছে বিগত দিনে। সে অনেক অনেক কথা না বুঝে বলে ফেলে, যেটাতে তার নিজের সম্মানও নষ্ট হয়, আমার সম্মানও নষ্ট হয়। না, বিগত দিনে আমাদের 3 বছর প্লাস বিয়ে হয়েছে, কখনোই বাড়িতে তাকে আনা হয়নি, বা আমিও অনেকবার বলেছি চলো যাই, সে নিজেও রাজি হয়নি। এখন তার কেন মনে হলো সে আমার বাবার বাড়ি আসবে, সেই ভালো জানে। আসলে বললামই তো, বিগত দিনে সে আমাকে অনেক হেয় করেছে। বিষয়টা বুঝতে পারেনি যে আমাকে হেয় করা মানে সে নিজেই হেয় হওয়া, আমার সম্মান মানে তার সম্মান। হাজবেন্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয়, দেখবেন হাজবেন্ড বৃন্দাবন চলে যায়, স্ত্রী কিন্তু বান্দরবন চলে যায়। সেই ক্ষেত্রে ঝগড়া চলাকালে কি অনুমতি নেয়? নেয় না, অনুমতি নেয় না। আসলে তখন কিন্তু আমি যখন রিয়াজের সাথে আমি কাজ করি, তখন কিন্তু আমাদের মধ্যে তুমুল ঝগড়া। তখন তো আমি তারে ফোন দিয়ে বললাম না আমি কাজে যাচ্ছি, কারণ আর কত, এটা আমার কথা না, এটা দেশবাসীর কথা, যে এগুলো আর কত। মানে আমি খুব ডিপ্রেশনে আছি এই বিষয়গুলো নিয়ে।